নমস্কার সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর ছেলেটা একটু ঠান্ডা লেগেছে, নাক থেকে সর্দি বেরোচ্ছে, একটু ঠান্ডা লেগেছে, তবে ঠিক আছে চলো। আর এখানে সকালবেলা চা খেতে বসে গেছি আমি, আমার বরমশাই, আর আমার ছেলে খাচ্ছে বিস্কুট। ও হচ্ছে বিস্কুটের পোকা, ওকে যেহেতু বিস্কুট দিই না, তো বিস্কুটের জন্য এইদিকে বসে থাকে। আমরা চা খেলেই চলে আসে, আর এই যে ছেলের সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি, আর ওইদিকে ওর বাবা বিস্কুটটা ঢেলে নিচ্ছে, একসাথেই আমরা বসে চা খাই। আর আজকে ছিল হচ্ছে শনিবার, ওই জন্য আজকে কী রান্না করব ওই জন্য সবাই বললো তাহলে যে পরোটা আর আলু চচ্চড়ি করেছিলাম, আর এখানে ঘুগনি করে নিয়েছিলাম। আর এই যে এই ঘুগনি করাটা দেখছো, এটা পুরোপুরি আমার মায়ের দিয়ে শেখা। আমার মা এরকম করে ঘুগনি করে। আর ঘুগনিটা মটরটা যেহেতু সেদ্ধ করবো, ওর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, আলু একটু জিরে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে প্রেশারে সিটি মেরে নেবো। আর আলুটা কী করবো বলো তো, এই মটরটার সাথে একদম গলিয়ে নেবো, যাতে তরকারিটা না, মটরটা একটু কাই একটু গাঢ় গাঢ় টাইপের হয় দোকানের মতো। আর এদিকে মশলা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে পরোটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু দু রকম পরোটা হয়েছে, আর একটা হচ্ছে আটার পরোটা, আর একটা হচ্ছে ময়দার পরোটা। যেহেতু আমি আটার পরোটা খাই না, ওই জন্য আমার জন্য ময়দার পরোটা করেছিলাম, ভেবেছিলাম করব না, তারপর দেখলাম একটু হয়তো কম পড়ে যাবে পরোটা, মানে আটার পরোটাটা, ওই জন্য লাস্টে আবার একটুখানি মেখে ভেজে নিলাম। আর এই যে এখানে সুজিও করেছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, এখানে সুজি। আর এখানে এই যে সুজিটাই বান্টিকে খেতে বেড়ে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে জানো তো খেতে। এই পরোটা করে ছেলেকে খাইয়ে দায়ে আর অনেকটা লেট হয়ে গেছিলাম। পরোটা করতে যেহেতু প্রচুর সময় লাগে, ওই জন্য। আর যে এখানে বসে গেছে, ওনাকে বলেছিলাম যে উনি খেয়ে নিন, উনি কিন্তু খেলেন না, বললাম আমরা একসাথেই খাবো। ওই জন্য এটা হচ্ছে মামুনির ঘর, এটা আমার ঘর না। তারপর একটা পার্সেল চলে এসেছিলো, একসাথে দুটো পার্সেল চলে এসেছিলো। প্রথম পার্সেলটা আমি খুলে নিচ্ছি, এটা হচ্ছে কুশান কভার কটা অর্ডার করেছিলাম। আগে কুশানগুলো না বড্ড পুরনো হয়ে গেছিলো, আর ভালো লাগছিলো না, ওই জন্য এই কুশান কভার অর্ডার করেছিলাম। আর একটা ছেলের জুতো এসছে, যদিও জুতোটা আমি অর্ডার করিনি, ওর রূপামা অর্ডার করে দিয়েছে ওর জন্য। আর প্যাক যে জুতোগুলো বাজে না আওয়াজ হয়, সেই জুতোগুলো পরে গেছে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার ছেলে জুতোগুলো পরে কত খুশি হয়ে গেছিলো, খুব খুশি হয়ে গেছিলো আমার ছেলে জুতোগুলো পরে। আর এই যে সেই জুতোটাই বান্টি এখানে খুলে নিচ্ছে। আর জুতোটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছে। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, তার সাথে আমাদেরও খুব পছন্দ হয়েছে। এই যে ওনার কিছু জুতোর থেকে প্যাকেটটা বেশি পছন্দ হয়েছে, প্যাকেটটা তুলে নিচ্ছে। উনি প্যাকেটটাকে নিয়ে খেলবেন, জুতোটা ওনার দরকার নেই, কিন্তু প্যাকেটটা চাই ওনার। চলো জুতোটাকে দেখে নাও, আর ওকে পরিয়ে দেখি কেমন লাগছে। একটু বড় সাইজ হলে ভালো হতো, যেহেতু প্যাক 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 আওয়াজ হচ্ছে না, খুব ভালো লাগছে। আর যেহেতু আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জানো তো, শ্যাম্পু করেছি, চুলটা যেহেতু শোকাবে না, ওই জন্য একটু ড্রায়ার দিয়ে হালকা করে চুলটা শুকিয়ে নিয়েছি। আমি খুব একটা ড্রায়ার চুলে ইউজ করি না, ব্যবহার করি না। আর যেহেতু শোকাবেন না, পাখাটাও তেমনভাবে জোরে চলছে না, ওই জন্য হালকা করে ভেতরটা, রুটটা ভালো করে শুকিয়ে নিলাম। শুকিয়ে তারপর যেইটুকু ভিজে থাকবে খুলে রেখে দিলেই ঠিক হয়ে যাবে। আর আমি খুব একটা বেশি চুল খুলে থাকতেও পারি না, সারাক্ষণ চুলটাকে বেঁধে নিয়ে, আর বান্টি তো চুল খুলতেই দেয় না, যেখানে যাই বেশিরভাগ সময় চুলটা বেঁধে যায়, ও খালি চুল খুলতে আমাকে দেয় না। প্রেগনেন্সির সময় তো আমি একটুকুও চুল খুলতে পারিনি, যেখানে যেতাম খোপা নয় বিনুনি, দুটোর মধ্যে একটা, বেশিরভাগ সময় খোপাই করে যেতাম, বিনুনি খুব একটা করতাম না। এত নষ্ট হয়ে গেছিলো চুলটা যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে চুলটা নষ্ট হয়ে গেছিলো। এখন একটু ভালো হয়েছে আগের থেকে, আর অনেক রিগ্রোথ হয়েছে, প্রচুর পরিমাণে আমার হেয়ার লস যেহেতু হয়েছিল, তারপর অনেক বেবি হেয়ারও বেরিয়েছে। আর ওইখানে আমি একটা জয়ের শ্যাম্পু ইউজ করি, খুব ভালো, মানে খুবই ভালো শ্যাম্পুটা, এত ভালো না যে খুব ভালো। চুলটা তেমন পরিমাণে সফট হয়ে গেছে, প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, সফট হয়ে গেছে, প্রচুর রিগ্রোথ হয়েছে, চুলটা অনেক সুন্দর হয়ে গেছে। আর এখানে এই যে ঘরটাকে একটু ঝাড়পোছ করে নিচ্ছি, খুব একটা ডিপ ক্লিন করছি না, হালকা করে ক্লিন করে রেখে দিচ্ছি, কারণ এখন ডিপ ক্লিন করার সময় নেই, কিছুদিন পরে বাড়ির সামনে পুজো, তখন আমাকে সব ডিপ ক্লিন করতেই হবে, ওই জন্য হালকা হালকা করে মুছে নিচ্ছি। ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো একটু এলোট পালট করে মুছে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আমার পুরো পুতুলগুলো থাকে, যে কটা পুতুল আছে, আর একটা বড় পুতুল ছিল জানো তো, ওটাকে নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার স্বপ্নের স্বর্গ, মানে এত ভালো লাগে ঘরটা আমার কাছে, সমস্ত কিছু, সারাদিনে ক্লান্তি, সারাদিনে সমস্ত কিছু এই বিছানাতে শুলে শান্তি। আর ঘরটাকে একটু, টালির ঘর তো, একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ঘরটা আমার খুব পছন্দ, মানে বলে না অট্টালিকা হলেই সুন্দর হয় না, আর আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, টালির ঘরটাকে। আর এখানে বান্টি চলে এসছে, হচ্ছে আমার কিছু ওষুধ বাকি ছিল আনা, সেইগুলোই আনতে চলে গেছিলো, বাইরে বৃষ্টিও পড়ছিল।
আর এই যে সেই ওষুধগুলোও নিয়ে চলে এসেছিলো, যেহেতু খাচ্ছিলাম না, ওকেই বারণ করেছিলাম যে কিছু ওষুধ ছিল, ওই জন্য বললাম কিছুদিন পরে নিয়ে আসবে, ওই জন্য সেগুলোই নিয়ে চলে এসছে। চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আজ এখানেই বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। নতুন কোনো ব্লগে আর ফিরে আসবো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।